ওয়েলকাম ব্যাক। তো ট্রাভিস হেড স্কটল্যান্ডের এগেনস্টে ট্রাভিস হেড ভয়ানক খেলেছে, ভয়ানক। মানে পাওয়ার প্লেতে একটা মানুষ এরকম বিস্টের মতো খেলতে পারে কেউ ভাবতেও পারে না, রাইট? মানে 25 বলে 80 করেছে, 25-এ 80, ক্যান ইউ ইমাজিন, শুধু পাওয়ার প্লেতে। তো মানে এরপরে যখন আইপিএল আসবে অ্যান্ড এই এই ট্রাভিস হেড যখন অভিষেক শর্মা এই সেম থাকবে, তখন তার জন্য কিন্তু 30 কি 35 বলে সেঞ্চুরির ওপরে করে দেওয়া খুব একটা টাফ হবে না। আর আর যদি 30 বা 35 বলে সেঞ্চুরির ওপরে হয়ে যায়, আমরা খুব একটা অবাকও হব না, কারণ অলরেডি 25 বলে 80 হয়ে গেছে শুধু পাওয়ার প্লেতে, রাইট? তো অভিষেক শর্মার সাথে যদি এই মুডে থাকে, তাহলে 30 কি 35 বলে সেঞ্চুরির ওপরে হয়ে যাবে তার, কিন্তু কেননা আইপিএল এর আমাদের ওই ম্যাচটা আমাদের সবার এখনো খেলার আছে, যে ট্রাভিস হেড এন্ড অভিষেক শর্মা পাগলের মতো ব্যাট করেছিল। অ্যান্ড হায়দ্রাবাদের প্লেয়াররা সব মানে কি হাসাহাসি করছিল, অ্যান্ড দে আর জাস্ট শকড। প্যাট কামিন্স মানে অবাক হয়ে গেছিল যে ট্রাভিস হেডের কি হয়েছে, তার মাথায় মানে ভূত চেপছিল সেদিনকে, শুধু 4-6 আর সেদিনকে স্কটল্যান্ডের এগেনস্টে ঠিক সেই রকমই একটা ইনিংস কিন্তু ট্রাভিস হেড খেলেছিল, শুধু 4-6 12টা 4, 5টা 6 মেরেছে ট্রাভিস হেড পুরো ম্যাচে। নিচে মার্ক করেছে 12 বলে 39 রান। সো মানে ভাবা যায় না, এর পরের আইপিএল যদি ট্রাভিস হেড যদি অভিষেক শর্মার সঙ্গে নামে, তাহলে কিন্তু মানে বিশাল ঝড় উঠবে। অ্যান্ড সেটাকে একমাত্র থামাতে পারে হচ্ছে মিচেল স্টার্ক, আই মাস্ট সে।